ঈমান একটা মহাদৌলত, মহাসম্পদ, যেটা আল্লাহ তাআলা তার বান্দাদের দিয়ে থাকেন। আর ঈমান মানুষের হৃদয়ের মধ্যে থাকে। কোথায়? মানুষের কলবের মধ্যে থাকে, হৃদয়ের মধ্যে থাকে ঈমান। ঈমান দেখানোর ব্যাপার না, ঈমান প্রকাশ পায় মানুষের আমলের দ্বারা। কিসের দ্বারা? মানুষের আমলের দ্বারা ঈমান প্রকাশ পায়, মানুষের কাজের দ্বারা। এজন্য আল্লাহ তাআলা যে যে কারণ বলেছেন ঈমান বৃদ্ধির কারণ, সেগুলো যাতে আমরা সুন্দরভাবে আমল করতে পারি। 1 নম্বর কারণ ঈমান বাড়ার, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। কি তেলাওয়াত করলে? কোরআনুল কারীম তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়। এটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদার ওই ব্যক্তি যার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, ঈমান বেড়ে যায়। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে, কোরআন পড়লে ঈমান বাড়ে, কোরআনের তাফসীর শুনলে ঈমান বাড়ে, কোরআনের বিধানের হুকুমের কথা শুনলে ঈমান বাড়ে। আমরা সকলেই আমাদের জীবনে কোরআনের কাছে আত্মসমর্পণ করতে হবে। কারণ সর্বপ্রথম কোরআনের উপরে ঈমান আনা, এরপরে কোরআন তেলাওয়াত করা। দেখেন, আল্লাহ তাআলা কোরআন পড়ার জন্য আপনার আমার উপরে একটা বিধান দিয়েছেন, কোরআন পড়া শিখা, পড়তে শিখা, কোরআন শিক্ষা করা, এটা আপনার আমার উপরে ফরজ। যতটুকু আপনার প্রয়োজন জীবন চলার জন্য, ততটুকু আপনার আমার উপরে কোরআন শিক্ষা করা কি ফরজ, ইলম শিক্ষা করা ফরজ। যতটুকু আপনার আমার জীবনে প্রয়োজন। আমরা তো অধিকাংশ মানুষ কোরআন পড়তে পারি না, অধিকাংশ মানুষ। আবার কোরআন তেলাওয়াত করলে কোরআন সহি হয় না, এরকম হয় না? দেখেন, কোরআন যারা অশুদ্ধ তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানে কোরআন তাদের উপরে লানত করবে। রূপপাতাল লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালানু। এজন্য কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করা, কোরআনুল কারীম শিক্ষা করা। আমরা পৃথিবীর সমস্ত কাজ পারি, আমরা আমাদের চলার জন্য সমস্ত কাজ শিক্ষা করেছি, শিখেছি, কিন্তু কোরআনুল কারীম আমরা সুন্দরভাবে শিখতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা। দেখেন, এই পৃথিবীতে এমন কোনো কাজ নাই যে মানুষ করছে না, সমস্ত কাজ মানুষ করছে। শিক্ষার ব্যাপারে সমস্ত শিক্ষা মানুষ শিখতেছে, কিন্তু কোরআনের শিক্ষায় সমাজের মানুষ কতজন করতেছে? আল্লাহ তাআলা যদি বলেন যে আমি তোমাদের জন্য একটা কিতাব দিয়েছিলাম, কোরআন দিয়েছিলাম, তোমাদের জন্য একটা বড় নিয়ামত, এ কোরআন পড়া শিখলে, মানুষ কিন্তু জবাব দিতে পারবে না। এই জন্য কোরআনুল কারীম পড়তে শিখা, কোরআনুল কারীম পড়তে শিখা। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, একটা হাদিস আছে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়, পৃথিবীর ভিতরে সবথেকে ওই ব্যক্তি কি উত্তম, শ্রেষ্ঠ, ভালো। যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এই জন্য কোরআনের মর্যাদা আমাদের কাছে সবথেকে বেশি। যে জিনিস কোরআন আপনি পড়তে শিখলেন, কোরআনের বিধান বুঝলেন, কোরআনুল কারীম আপনি বোঝা শিখলেন, বুঝলেন, তখন আপনার আমার নিকট কোরআনের সম্মান কিন্তু বেড়ে যাবে। আর যদি কোরআন শিখতে না পারেন, পড়তে না পারেন,
কোরআন না বোঝার চেষ্টা করেন, এই কোরআনের সম্মান আপনি আমি কি দিতে পারবো না। আজকে কোরআনের শিক্ষা না থাকার কারণে, কোরআনের শিক্ষা মানুষের মধ্যে না থাকার কারণে মানুষের মনুষ্যত্ব কিন্তু হারিয়ে গিয়েছে, কি ঠিক না? কারণ আল্লাহ তাআলা বলেছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এখানে অনেক বড় ব্যাখ্যা আছে। তা আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। প্রকৃত মানুষ তো ওই ব্যক্তি যার মধ্যে কোরআনের শিক্ষা আছে, কোরআনের আমল আছে। এই জাতি যদি কোরআন শিখত, কোরআন বুঝত, কোরআন পড়ত, তাহলে এ দেশের অবস্থা এরম হতো না, এই জনপদের অবস্থা এমন হতো না। মক্কার জনপদ, মদিনার জনপদ, মদিনার মানুষগুলো যখন কোরআন পড়তে শিখেছে, মদিনার মানুষগুলো যখন কোরআন বুঝতে শিখেছে, মদিনার মানুষগুলো যখন আল্লাহর রসুলের আনুগত্য শিখেছে, ওই সমাজ, ওই জনপদের মানুষ যতদিন বেঁচে ছিল ওই যুগটা স্বর্ণের যুগ বলা হয়। আমার রসুলের যুগ থেকে শুরু করে সাহাবা ইকরাম যুগ পৃথিবীতে সব থেকেই শ্রেষ্ঠ যুগ, স্বর্ণের যুগ বলা হয়। কারণ কোরআন বোঝার কারণে, পড়ার কারণে, কোরআনের উপরে আমল করার কারণে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে, আদর্শের উপরে আমল করার কারণে সমাজ সুন্দর হয়েছে, মানুষ সুন্দর হয়েছে। আজকে দেখেন এ জাতিকে কোরআন থেকে দূরে সরানোর কারণ কি? আপনি আমি কোরআন থেকে দূরে সরানো কারণটা কি? কারণ এই সমাজের প্রত্যেকটা মানুষ কোরআন পড়া ফরজ ছিল, শিখা ফরজ ছিল, কিন্তু ম্যাক্সিমাম মানুষ পড়তে পারে না, কোরআন বুঝতে পারে না। এ কোরআন না পড়ার কারণে, না বুঝার কারণে আজকে জালেম শক্তি এ দেশের ক্ষমতায় থাকে, আজকে মূর্খের দল এ দেশের ক্ষমতায় থাকে, আজকে চোর ডাকাত বদমাইশরা এ দেশের রাষ্ট্র দখল করে, শুধুমাত্র এই জাতি কোরআন শিক্ষা থেকে দূরে সরে থাকার কারণে। কোরআন বুঝলে, কোরআনের আলো যদি কারোর হৃদয়ে ঢুকে যায়, কোরআনের আলোয় আলোকিত যদি হয়, ওই মানুষ কোরআনওয়ালাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে। এটা আল্লাহ তাআলা তার রসুলের মাধ্যমে এই জাতির সামনে প্রকাশ করে দিয়েছেন। এই জন্য কোরআন যদি আপনি আমি বুঝি, যাত্রার নেতৃত্বে মানা যাবে না, যাকে তাকে নেতা বানানো যাবে না। যদি আপনার মধ্যে কোরআন থেকে, আপনি কোরআন দিয়ে সত্য আর মিথ্যা পার্থক্য করবেন। যে বা কোন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর দ্বীনের কাজ করে, আল্লাহর কোরআন নিয়ে কাজ করতে চাই, তাকেই নেতৃত্ব মেনে এ সমাজে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এই জন্য আপনার আমার হৃদয়ের মধ্যে কোরআনের শিক্ষা প্রয়োজন। অনেক লম্বা কথা হয়ে যায়। এই জন্য কোরআনুল কারীম পড়লে ঈমান বাড়ে, কোরআনুল কারীম শুনলে ঈমান বাড়ে, কোরআনুল কারীমের তাফসীর শুনলে ঈমান বাড়ে। এই জন্য ঈমান বৃদ্ধি করতে হলে কোরআন পড়তে হবে বেশি বেশি করে। এরপরে ঈমান বৃদ্ধির কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া। ঈমান বৃদ্ধির কারণ আল্লাহ রসুলের কি পড়া? জীবনী পড়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সিরাতে মুস্তাফা, আর রাহিকুল মাকতুম, এ সমস্ত কিতাব আছে। সিরাত গ্রন্থ যেগুলো আছে, আল্লাহ রসুলের জীবনী বেশি বেশি পড়া। দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা মূল জায়গা থেকে কি করতে পারি না, শিক্ষা নিতে পারি না মূল জায়গা থেকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর দাওয়াতের পরে মদিনা হিজরত করলেন। মদিনা হিজরতের সাথে সাথে মদিনার সাহাবা ইকরাম আল্লাহ রসুলকে গ্রহণ করল এবং মদিনার নামধারী মুসলিম আবদুল্লাহ বিন উবাই,
আবদুল্লাহ বিন উবাই আল্লাহ রসুলকে মুখে মুখে স্বীকার করলো, অন্তরে স্বীকার করতে পারে নাই। কেন পারে নাই এই কথা কিন্তু কেউ চিন্তা করতে পারি না আমরা। আবদুল্লাহ বিন উবাই সামনে দেখা আমি একজন সাহাবী, আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকে, কিন্তু অন্তর দিয়ে মানতে পারে না। রাতের অন্ধকারে আবু জাহেলদের সাথে তার উঠা বসা চলাফেরা। তা আবদুল্লাহ বিন উবাই আল্লাহ রসুলকে মানতে না পারার মূল একটা কারণ হচ্ছে, যদি আল্লাহ রসুল মদিনায় না যেতেন, মদিনার পরবর্তী রাষ্ট্রপ্রধান হতেন আবদুল্লাহ বিন উবাই। ভালো মতো বোঝেন, ওই ক্ষমতার জন্য আল্লাহ রসুলকে কোনোদিন অন্তর থেকে মানতে পারে নাই যে রাষ্ট্রপ্রধান মদিনায় নবী হবে কেন, আমি হব। এই জন্য রাতের অন্ধকারে সমস্ত ষড়যন্ত্রের সাথে, আবু জাহেলদের যত ষড়যন্ত্র ছিল সমস্ত ষড়যন্ত্রের সাথে ওই আবদুল্লাহ বিন উবাইয়ের সম্পর্ক ছিল, যাতে মদিনার রাষ্ট্রপ্রধান আল্লাহ রসুল না হতে পারে। কিন্তু যে বাতি আল্লাহ জ্বালাবেন, যে মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ শাসক বানাবেন, শ্রেষ্ঠ মানুষ বানাবেন, কেউ ঠেকাতে পারবে না। মদিনার রাষ্ট্রপ্রধান হলেন। মক্কা থেকে হিজরতের 8 বছরের মাথায় আল্লাহ তাআলা মক্কা বিজয় করে দিলেন। কয় বছরের মাথায়? 8 বছর। রাতের অন্ধকারে আল্লাহ রসুল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে চলে আসলেন। এরপরে আল্লাহ তাআলা রসুলকে মক্কা মদিনার রাষ্ট্রপ্রধান বানায়ে বিজয়ে বেশে, বীরের বেশে মক্কা বিজয় দিলেন। ও মুসলমান, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে এটাই, আল্লাহ রসুলের জীবনী থেকে, যে আল্লাহ রসুলের মূল উদ্দেশ্য ছিল, মূল লক্ষ্য ছিল এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে, আমি রসুলের আদর্শ দিয়ে এ সমাজ, এ রাষ্ট্র, এ মক্কা মদিনা এবং তার আশপাশের সমস্ত রাষ্ট্রগুলো আল্লাহর দ্বীন কোরআন দিয়ে আর আল্লাহ রসুলের সুন্নাহ আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। আল্লাহ রসুলের জীবনী থেকে আমাদের এটা শিক্ষা দিতে হবে। এটাই মুসলমানদের রাষ্ট্র, মুসলমানদের দেশ, মুসলমানদের সমাজ কোরআন বাদে চলতে পারে না। এই কথা আমাদের মাথার মধ্যে গেঁথে নিতে হবে। আগামী দিন আমরা চাই এ সমাজে কোরআন প্রতিষ্ঠিত হোক। এটা আমাদের জীবন দিয়ে, আমাদের রক্ত দিয়ে, আমাদের অর্থ দিয়ে, জীবনের সর্ব কিছু দিয়ে এটাই মুসলমানদের চেষ্টা করতে হবে, যেমন আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম যে চেষ্টা করে গিয়েছেন। এটা আমাদের করতে হবে। এটা আমরা মুসলমান। কোরআনের বিকল্পে মুসলমানের সামনে আর কিছু থাকতে পারে না। আল্লাহর বিধানের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, এগুলো কোরআনের বিপক্ষে আসতে পারে না, অন্তত মুসলমানদের এই দেশে। আমরা মুসলমান নাম ধরে বসে আছি, কিন্তু কুফরি মতবাদ হৃদয়ের মধ্যে বসাই নিয়েছি। আপনি আমি এই সমাজে মুসলমান হতে পারি, আল্লাহর খাতায়, আল্লাহর আদালতে মুসলমান হওয়া যাবে না। এই জন্য আল্লাহ রসুলের জীবনী পড়লে কি বাড়ে? ইমান বাড়ে। 2-3 নম্বর, সাহাবায়ে কেরামের জীবনী পড়লে ইমান বাড়ে। সাহাবায়ে কেরামের জীবনী পড়লে কি বাড়ে? ইমান বাড়ে। বেশি বেশি করে সাহাবায়ে কেরামের জীবনী পড়বেন। সাহাবায়ে কেরামের জীবনী, আমরা তো এখন সময় দিই মোবাইলের মধ্যে। মোবাইল বাদ দিয়ে আল্লাহ রসুলের জীবনী পড়তে হবে। যারা বাংলা পড়তে পারেন, সাহাবায়ে কেরামের জীবনী পড়তে হবে। সাহাবায়ে কেরাম কোন ত্যাগের বিনিময় আজকের এই ইসলাম, কোরআন এই জমিনে প্রতিষ্ঠিত করে গিয়েছেন। কি জীবন ছিল তাদের! সমস্ত সাহাবায়ে কেরাম ত্যাগ করেছেন, জীবনকে বিসর্জন দিয়েছেন। এই সমাজে আমরা ফলো করি, সমাজের কিছু ব্যাধি আছে। এই সমাজের নায়ক আমরা, এই শ্রেণীর মানুষের যুবক ভাইরা কিছু ফলো করে না। নায়কদের ফলো করে কিনা? করে কিনা? দেখেন, মদিনায় ওই কোয়ালিটির একজন সাহাবী ছিলেন নায়ক, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব ইবনে উমাইর সবথেকে সুন্দর এবং ওই কোয়ালিটির, ওই ধরনের ছিল নায়ক। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু
মদিনার যুবকরা তাকে অনুসরণ করতে, ফলো করত। মুসআব ইবনে উমাইর আল্লাহর রসুলকে পাওয়ার পরে, ইসলাম গ্রহণ করার পরে আগের সব ছেড়ে দিয়ে, নিজের ঘর বাড়ি সব কিছু ত্যাগ করে দিয়ে আল্লাহ রসুলের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে সাহাবী হয়ে তিনি পরবর্তী জীবন পরিচালনা করেছেন, জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনী পড়বেন, তার জীবনে কি ত্যাগ ছিল, উহুদের ময়দানে কিভাবে জীবন দিয়েছেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইসলাম গ্রহণ করে কিভাবে দ্বীনের জন্য জীবন দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা কথা মাথায় রাখবেন। দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার, মক্কার ধনাঢ্য ব্যক্তি দুইজন নেতা, দুইজনের কথায় সমাজ চলে। একজন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন আমর ইবনে হিশাম, আবু জাহেল। আবু জাহেলের নাম ছিল আমর ইবনে হিশাম। তো আল্লাহ রসুল দোয়া করলেন, হে আল্লাহ তাআলা, ইসলামের জন্য, দ্বীনের জন্য আমর ইবনে হিশাম আর না হয় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনের একজনকে আপনি কবুল করেন। দুজনের একজনকে। আল্লাহ রসুল কিন্তু দুইজনকে চাইতেই পারতেন, দুইজনকে চাইলেই আল্লাহ তাআলা কবুল করে দিতেন। কিন্তু হিদায়েত সবার হয় না। আল্লাহ তাআলা বলেছেন, হিদায়েতের মালিক আমি একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কাছে চাইছেন দুইজন। আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করে ইসলামের জন্য দিয়ে দিলেন। সমস্ত সাহাবায়ে কিরামের জীবনী পড়ে, তাদের ত্যাগ, তাদের জীবন বিসর্জন, তাদের অর্থ বিসর্জন, আর তারা কেন দিলেন এগুলো? সাহাবায়ে কিরাম জীবন বিসর্জন দিলেন কেন? এরপরে সাহাবায়ে কিরাম আগে হিজরত করেছিলেন, নবীজির আগে প্রথম হিজরত করেছিলেন কিছু সাহাবী হাবশায়, পরবর্তীতে মদিনায়। আল্লাহ রসুল মদিনায় যাওয়ার পরে সমস্ত সাহাবারা মক্কা থেকে মদিনায় চলে যেতে লাগলেন। তাদের জীবনকে, তারা আরাম আয়েশের জীবন কিন্তু চাই নাই। এরপরে সাহাবায়ে কিরাম কেন এত ত্যাগ করে আল্লাহর দ্বীনকে বিজয় করে এই পর্যন্ত এসেছেন? আমরাও ওই শিক্ষাটাই নিতে হবে। সাহাবায়ে কিরাম কেন জীবন দিয়েছেন, কেন রক্ত দিয়েছেন, আমরা ওটাই আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য এ জমিনে যা করা প্রয়োজন বর্তমান সময়ের মুসলমানদের উপরে এটা সবথেকে বড় ফরজ। আগামী দিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য মুসলমানদের সামনে যা দরকার তাই করতে হবে। যদি না করতে পারি, আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে পারবেন না। সাহাবায়ে কিরামের জীবনী পড়লে ঈমান বাড়ে। এরপরে আল্লাহ তাআলার পবিত্র নামের তাসবিহ পড়লে, জিকির করলে ঈমান বাড়ে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের ব্যাপারে অনেক কথা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। সংক্ষিপ্ত সময়, যতটুকু সময় পান অনর্থক কথা না বলে জবানটাকে, লিসানু যিকরুল্লাহ, জবানটাকে আল্লাহর জিকির দিয়ে ভিজায় রাখা, আল্লাহ তাআলার নামের তাসবিহ পড়া সব সময়। আল্লাহ তাআলার নামের উপরে জিকির করা, নামের জিকির করা। কোনো ব্যক্তির জিকির করা যাবে না। আল্লাহ তাআলা জিকির করলে ঈমান বাড়ে। ঈমান বৃদ্ধির কারণ বলছিলাম, এখানে অনেক লম্বা কথা। নামাজের পরে যে তাসবিহগুলো পড়তে হয় সব সময় আমরা চেষ্টা করব অনর্থক কথা না বলে, যখন ফ্রি থাকি সব সময় নিজের জবানটাকে আল্লাহ তাআলার জিকিরে কী করব, চালু রাখব। এরপরে ঈমান বাড়ার কারণ আর দুইটা বলবো। সৎপথে আয় করা, সৎপথেই ব্যয় করা। ঈমান বৃদ্ধির কারণ সৎপথে আয় করা, সৎপথে কী করা, ব্যয় করা। দেখেন, সৎপথে আয় আমরা অনেকে জানি,
সৎ পথে আয়, ভালো মতো বোঝেন, এটা আমরা অনেকে সৎ পথে আয় করি, কিন্তু আমাদের ব্যয় হয়ে যায় অসৎ পথে। ব্যয় হয়ে যায় কী পথে? অসৎ পথে। ভালো মতো বোঝেন, ইমান বৃদ্ধির কারণ সৎ পথে আপনি আয় করছেন, এটা ঠিক আছে, ব্যয় করার সময় হিসাব করে করতে হবে। সমাজে বসবাস করতে গেলে গান বাজনা একটু টাকা দেওয়া লাগে, লাগে না? কথা বলেন, লাগে? অসৎ পথে ব্যয়, অসৎ পথে ব্যয় করলে ইমান দুর্বল হয়ে যায়। কোনো গুনাহের কাজে একটা টাকা লাগাবো না, নিয়ত করতে হবে। পারবেন না ইনশাল্লাহ? কোনো গুনাহের কাজে একটা টাকা ব্যয় করব না। আমার উপার্জিত টাকা, আল্লাহ আমার রিজিক দিয়েছেন, আল্লাহ রিজিক থেকে আমি হালাল পথে ব্যয় করব, হারাম পথে ব্যয় করা যাবে না, ইমান নষ্ট হওয়ার কারণ। এই জন্য ইমান বৃদ্ধির কারণ, আমি ইনকাম করব হালাল পন্থায়, ব্যয় করব হালাল পন্থায়। ক্যারাম বোর্ড খেলে যে বিল দেন, এটা হালাল না হারাম? কথা বলেন। এগুলো মাথায় রাখবেন। আপনি 5 টাকা 10 টাকা ব্যয় করছেন হারাম পন্থায়, এটা করা যাবে না। আমাদের বদ অভ্যাস, বিড়ি সিগারেট খাচ্ছেন, এটা হারামটা আপনি হালাল উপার্জন করে হারাম পন্থায় ব্যয় করছেন, এটা করা যাবে না। কোনো গুনাহের কাজে নিজের একটা টাকা ব্যয় করা যাবে না। গানের অনুষ্ঠানে আপনার কাছে টাকা ছিল, আপনি দিলেন, অসৎ রাজনৈতিক পিছনে আপনার একটি টাকা ব্যয় হবে না। ভালো মতো মাথায় রাখবেন, আল্লাহর দিনের রাস্তায় দিন কায়েমের প্রতিষ্ঠার জন্য টাকা দিবেন, আল্লাহর দিনের জন্য অর্থ ব্যয় করবেন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য অর্থ ব্যয় করবেন। অসৎ রাজনীতির জন্য একটা টাকা ব্যয় করা যাবে না। খারাপ মানুষের পিছনে, খারাপ নেতার পিছনে একটি টাকা ব্যয় করা যাবে না। এটা ইমান ধ্বংসের কারণ। যারা কুফরি মতবাদকে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের পিছনে একটা টাকা ব্যয় করা যাবে না। যারা দিন কায়েমের প্রতিষ্ঠার জন্য, দিনের জন্য কাজ করে, দিনের রাস্তায় ব্যয় করার কথা নির্দেশ কে দিয়েছেন? এই বিষয়গুলো আমরা মাথায় রাখব। আমি আয় করব সৎ পথে, ব্যয় হবে সৎ পথে। কোনো গুনাহের কাজে, কোনো পাপাচারের কাজে একটি টাকা আমি ব্যয় করব না। এটা মুসলমানদের হিসাব করে চলতে হবে। আমি বিড়ি সিগারেট খাই না, আর একজনের কিনে দিই কি না? এ কাজ করবেন না। আমি সকলের কাছে বলবো, আল্লাহ তাআলা যে কথা বলেছেন, যাদের নেশাদ্রব্য বদ অভ্যাস আছে, স্পষ্ট হাদিসের কথা, তাদের ইমানই মৃত্যু নসিব হয় না। কি মৃত্যু? মাথায় রাখবেন সকলেই। আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, আর সবসময় চেষ্টা করবেন ফিরে আসার। পারবেন না ইনশাআল্লাহ? চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যতক্ষণ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, যতক্ষণ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, মনে করবেন আপনার জন্য, আমার জন্য তাওবার দরজা খুলে রেখেছেন কে? পারবেন না ইনশাআল্লাহ? সমস্ত বদ অভ্যাস থেকে আল্লাহ তাআলার কাছে তাওবা করে ফিরে আসবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমাদের অর্থ হালাল পথে ইনকাম করার এবং হালাল পথে ব্যয় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আর যে কারণে ইমান, অসৎ মানুষের খারাপের কারণে ইমান ধ্বংস হয়, এই বিষয়গুলো আগামীতে বলা হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করুক। ইমান বৃদ্ধির কারণ, যে কারণগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।